এই ছোট টপিকসটা থেকে একটা থেকে দুইটা কোশ্চেন্স আপনি পরীক্ষাতে পাবেন। এন্ডোমেট্রিয়াম টিস্যুটা যদি এন্ডোমেট্রিয়াম থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যায় সেটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস, দ্যাট ইজ অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল সেল আউটসাইড দ্য ইউটেরাস। প্যাথোলজিগুলো কি এন্ডোমেট্রিয়াসিস, অ্যাডেনোমায়োসিস, পিআইডি, আইইউএস অর আইইউসিডি ইনসাইড অফ ইউটেরাস, একটা হচ্ছে আমার ফাইব্রয়েড। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দা মেহরিনা হোসেন। আজকে আপনাদের সাথে এসেছি একটু টপিকস আলোচনা করার জন্য। আপনারা জেনে থাকবেন যে আমি MRCOG Part-1 এর ক্লাস নিচ্ছি অনেকদিন ধরে। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের সাথে শেয়ার করব, যেটা থেকে আপনি একটা বা দুইটা কোশ্চেন্স আপনি পেপার 2 অর্থাৎ পার্ট 1 এর যে পেপার 2টা আছে, সেকেন্ড পেপার, সেইটাতে আপনি পাবেন এবং এখান থেকে আপনি একটা, দুইটা অর তিনটা এলস কোশ্চেন আপনি পেতে পারেন, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, খুব ছোট্ট একটা টপিকস, মনে রাখা ইজি। ওইটা আমরা আজকে একটু দেখব। আমরা শুরু করব হচ্ছে আজকে ডিসমেনোরিয়া দিয়ে। সো ডিসমেনোরিয়াটা কি আমরা সবাই জানি। ডিসমেনোরিয়া হচ্ছে পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন, এক্সেসিভ পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন। আমরা যদি একটু লেকচার দেখি, এখানে দেখতে পারবো আমরা যে ডিসমেনোরিয়া is characteristic by excessive pain. এটা কিন্তু অনেক বেশি পেইন হবে। নরমালি যে পেইনটা হয় ফিজিওলজিক্যালি মেনস্ট্রুয়েশনের সময়, নট দ্যাট, অনেক বেশি সিভিয়ার পেইন হবে। এক্সেসিভ পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন পিরিয়ড, ইটস কল্ড ডিসমেনোরিয়া। এবং এই ডিসমেনোরিয়া আমরা ডিভাইডেড করি দুইটা পার্টে, একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া সম্পর্কে যদি আমরা বলি, ফার্স্টেই আমরা বলে দিব হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া কেন হয়। প্রাইমারি ডিসমেনোরিয়ার অ্যাকচুয়ালি দিস ইজ ফিজিওলজিক্যাল, এটার মধ্যে প্যাথোলজি ওরকম ভাবে ইনভলভমেন্ট থাকে না। সো প্রাইমারি ডিসমেনোরিয়াতে এটা নো আন্ডারলাইং প্যাথোলজি এবং দিস ইজ এফেক্টেড আপ টু 50%, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। 50% অফ মেনস্ট্রুয়েটিং ওম্যান অ্যান্ড ইউজুয়ালি অ্যাপিয়ার্স 1 to 2 years উইথ মেনার্কি। 1 to 2 years অফ দ্য মেনার্কি কখন হবে? যখন হচ্ছে কি মেনার্কি অর্থাৎ অনসেট অফ মেনস্ট্রুয়েশন। মেনার্কি মানে আমরা কি জানি? মেনার্কি মানে জানি হচ্ছে অনসেট অফ মেনস্ট্রুয়েশন। অনসেট অফ মেনস্ট্রুয়েশনের 1 থেকে 2 বছরের মধ্যে এই পেইনটা হয়ে থাকে এবং এটা মোট 50% ওমেন এই পেইনটা ফিল করে, অর্থাৎ প্রতি 2 জনে 1 জন ওমেন এটা ফিল করে এবং দেয়ার ইজ নো আন্ডারলাইং কজ অফ প্যাথোলজি। এখানে কেন এটা হয় সেটা হচ্ছে এক্সেসিভ প্রোস্টাগ্ল্যান্ডিন, এন্ডোমেট্রিয়াম প্রোস্টাগ্ল্যান্ডিনটা রিলিজ হয়। এক্সেসিভ এন্ডোমেট্রিয়ামে আমাদের ইউটেরাসে যে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম আছে, এন্ডোমেট্রিয়ামে যে এন্ডোমেট্রিয়াল টিস্যুতে অনেক বেশি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। আমরা জানি যে প্রোস্টাগ্ল্যান্ডিন একটা পেইন ইনিশিয়েট করে। সো প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য এখানে হচ্ছে এক্সেসিভ পেইন হয়। সেই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কি করব? সেই ক্ষেত্রে আসলে হচ্ছে কি ম্যানেজমেন্ট আমরা শুধুমাত্র পেইন কিলারই দিতে পারি, অর্থাৎ আমরা পেইন রিডিউসিং যে ম্যানেজমেন্ট গুলো আছে সেটা দিতে পারি আমরা NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ সাচ অ্যাজ মেফেনামিক অ্যাসিড অ্যান্ড আইবুপ্রোফেন, এটা আমরা ব্যবহার করতে পারি এবং দিস ড্রাগস আর এফেক্টিভ ফর 80% কেসেস অফ ওমেন। সো মেফেনামিক অ্যাসিড and ibuprofen, mefenamic acid and ibuprofen are effective in up to 80% of women. এটা কিভাবে কাজ করে? এই মেফেনামিক অ্যাসিড অর ইবুপ্রোফেন ওরা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন যে পাথওয়েটা সেটা বন্ধ করে দেয় এবং প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজটাকে কমিয়ে দেয়, যার কারণে পেইন আর ফিল করা যায় না। সো দিস ইজ অ্যাবাউট প্রাইমারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়া অবভিয়াসলি রিলেটেড টু প্যাথোলজি। কখন হবে এটা? এটা হচ্ছে অনেক বছর পরে যদি পেইনটা শুরু হয় এরকম মেনস্ট্রুয়েশনের সময়, ডিউরিং মেনস্ট্রুয়েশন সিভিয়ার এক্সেসিভ পেইন হয় ডিউরিং মেনস্ট্রুয়েশন, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এবং এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি দেয়ার আর প্যাথোলজি থাকবে। কি কি প্যাথোলজি থাকতে পারে? প্যাথোলজির মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্যাথোলজি সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস আমরা একটু দেখবো। এন্ডোমেট্রিওসিসটা কি? এন্ডোমেট্রিওসিস হচ্ছে প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াল টিস্যু আদার সাইড অফ দ্য এন্ডোমেট্রিয়াম অর অ্যাটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি প্রেজেন্ট থাকে রাদার দেন এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস, দ্যাট ইজ কল্ড এন্ডোমেট্রিওসিস। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিসটা কি? অ্যাডেনোমায়োসিস হচ্ছে প্রেজেন্ট অফ দ্য এন্ডোমেট্রিয়াল টিস্যু ইন মায়োমেট্রিয়াম, দ্যাট ইজ কল্ড অ্যাডেনোমায়োসিস। আমরা একটু আলোচনা করব এটা। আর কি কি থাকতে পারে? পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকতে পারে, পিআইডি, ইন্টারট্রুডেন্ট ডিভাইস যদি দেওয়া হয়। ইন্টারট্রুডেন্ট ডিভাইসের মধ্যে আমরা আইইউডি অর আইইউসিএস। আইইউডি হচ্ছে ইন্টারট্রুডেন্ট কপার ডিভাইস, আইইউসিডি হচ্ছে ইন্টারট্রুডেন্ট সিস্টেম। সো আইইউডি অথবা আইইউসিএস যদি হচ্ছে ইউজ করা হয় সেক্ষেত্রে আমাদের ডিসমেনোরিয়া হতে পারে। নেক্সট ওয়ান কি? ফাইব্রয়েড।
ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি কি দিব ম্যানেজমেন্ট? সেই ক্ষেত্রে আমরা পেইনের জন্য ডেফিনেটলি আমরা হচ্ছে NSAID, ইবুপ্রোফেন অর মেফেনামিক অ্যাসিড দিতে পারি। তার সাথে আমরা দিতে পারি হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। ইন্ট্রাইউটেরাইন ডিভাইসটা হচ্ছে গিয়ে যদি আমরা দেই সেটা হচ্ছে হেল্প করে টু প্রিভেন্ট দ্য ডিসমেনোরিক পেইন। অ্যানাদার ওয়ান কি COCP আমরা দিতে পারি, কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি, কন্টিনিউয়াস ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি আমরা, কম্বাইন্ড ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, এটাও আমাদের সেকেন্ডারি ডিসমেনোরিয়া প্রিভেন্ট করতে হেল্প করে। সো এই জিনিসটা থেকে, এই ছোট্ট জিনিসটা থেকে আপনি মোটামুটি দুইটা বা তিনটা কোশ্চেন পেয়ে যাবেন। একটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ প্রাইমারি ডিসমেনোরিয়া, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া, কজ অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া, অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে কতদিন পরে শুরু হয়, সেটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া থেকে ইউজুয়ালি এটা স্টার্ট করবে হচ্ছে 3 to 4 days বিফোর অনসেট অফ পিরিয়ড। ওকে, আর সেকেন্ডারিটা করবে কখন? সেকেন্ডারিটা করবে হচ্ছে গিয়ে আপনার অনেক বছর পরে, পিরিয়ড হওয়ার অনেক বছর পর থেকে, যদি পিরিয়ড স্টার্ট হওয়ার অনেক বছর পর থেকে যদি পেইন শুরু হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। অ্যান্ড দ্য কোশ্চেন আসবে হচ্ছে গিয়ে কজ অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সো দিস 5 things is very important: endometriosis, adenomyosis, PID, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, আর হচ্ছে ফাইব্রয়েড। এই 5টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা সম্পর্কে একটু জানতে হবে। কোশ্চেন যদি আমি দেখি, কোশ্চেনটা আমরা কিভাবে আসে দেখেন, 17 years old present due to painful period, these have been present for the past 3 years। ঠিক আছে, লাস্ট 3 বছর থেকে হচ্ছে কি এই পেইনটা হচ্ছে, এবং বয়স কত? 17 ইয়ার্স থেকে 3 বছর যদি আমরা বাদ দেই, অলমোস্ট তার 13-14 ইয়ার্স থেকে তার হচ্ছে পেইনটা হচ্ছে, এবং অ্যাসোসিয়েটেড উইথ নর্মাল অ্যামাউন্ট অফ ব্লাড লস, হার পিরিয়ডস আর রেগুলার অ্যান্ড দেয়ার ইজ নো অ্যাবনর্মাল ব্লিডিং, শি ইজ নট ইয়েট সেক্সুয়ালি অ্যাক্টিভ। দিস ইজ আ কমপ্লিট ক্লিয়ার কেস অফ প্রাইমারি ডিসমেনোরিয়া। হাউ 17 ইয়ার্স এবং তার 4 বছর 3 বছর আগে থেকে তার এরকম পেইন হচ্ছে, তাহলে 3 বছর আগে তার বয়স ছিল 14 বছর, তার মানে হচ্ছে জাস্ট মেনার্কি একটু পর থেকে এটা শুরু হচ্ছে, 1 to 2 years উইদিন মেনার্কি। এই 1 to 2 years অফ মেনার্কি থেকে তার পেইনটা শুরু হচ্ছে, এবং তার সে সেক্সুয়ালি অ্যাক্টিভ পেশেন্ট না, এবং তার কোনো আন্ডারলাইং ডিসঅর্ডার নাই। তো সেই ক্ষেত্রে এটা কি হবে? এটা প্রাইমারি ডিসমেনোরিয়া। সো হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অর ম্যানেজমেন্ট প্রোটোকল অফ প্রাইমারি ডিসমেনোরিয়া? Yes, absolutely. The primary dysmenorrhea treatment is NSAID, ibuprofen and mefenamic acid. So option should be go to ibuprofen or mefenamic acid. Mefenamic acid যেহেতু নাই, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ibuprofen. Very good. Next যদি আমরা যাই কোশ্চেন 2 তে, এটা হচ্ছে গিয়ে which one of the following conditions is most likely to result in secondary dysmenorrhea? Most likely to result in secondary dysmenorrhea. আমরা ডিসমেনোরিয়ার, সেকেন্ডারি ডিসমেনোরিয়ার 5টা কজ পড়েছি: ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, IUS আর IUCD। একটা হচ্ছে কি ছিল? আরেকটা ছিল হচ্ছে গিয়ে আমাদের অ্যাডেনোমায়োসিস। তো এই 5টার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কোনটা আছে দেখেন, আমরা যদি অপশনে দেখি, অ্যাডেনোমায়োসিস আছে, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, হাইপোথাইরয়েডিজম। তো এর মধ্যে মোস্ট লাইকলি কজ কোনটা? মোস্ট লাইকলি কজ, যেহেতু এখানে এন্ডোমেট্রিওসিস নাই, সেখানে মোস্ট লাইকলি কজ হবে আমার অ্যাডেনোমায়োসিস, কারণ এখানে যে কজ আছে সেগুলো হচ্ছে গিয়ে আমার সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কজ না। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কজ আমি আবার রিপিট করছি: এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, IUD অর IUCS। আরেকটা আমাদের লাস্ট অফ অল কি ছিল? লাস্ট অফ ছিল হচ্ছে গিয়ে আমাদের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ছিল। আর লাস্ট অফ অল আমরা যদি আরেকবার একটু রিপিট করি, ফাইব্রয়েড। তো যেহেতু এই কজগুলো এর মধ্যে নাই, আছে শুধু অ্যাডেনোমায়োসিস, সো অ্যান্সার শুড বি অ্যাডেনোমায়োসিস। নেক্সট ওয়ান আমরা আরেকটা দেখতে পারি কোশ্চেন, সেটা হচ্ছে 26 years old woman presented due to heavy painful bleeding. সো পেশেন্টের বয়স হচ্ছে 26 years। 26 years হলে ডেফিনেটলি এটা কোথার দিকে যাবে? এটা সেকেন্ডারি ডিসমেনোরিয়ার দিকে যাবে। She typically has heavy bleeding for around 6 days with severe crampy pain for the first 3 days. So এই অপশনগুলো সব যাচ্ছে আমার সেকেন্ডারি ডিসমেনোরিয়ার দিকে। She does not want to be on contraception as she getting married shortly and plans to start a family. So ও হচ্ছে গিয়ে ফ্যামিলি স্টার্ট করতে চাচ্ছে, এবং আমাদের বাদ বাকি সব নর্মাল আছে, বাট তার যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে সে যেহেতু টিপিক্যালি তার হেভি ব্লিডিং হচ্ছে, 6 days ধরে সিভিয়ার ক্রাম্পি পেন হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের
সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ট্রিটমেন্ট প্ল্যান কি কি পড়েছি আমরা? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে মিরেনা অথবা আইইউএস, যেটা হচ্ছে at the same time the IUS also giving protection of contraception. So যেহেতু পেশেন্ট কনসিভ করতে চাচ্ছে, আমরা কন্ট্রাসেপশন মেথডে যাব না, আমরা আইইউএস এ যাব না, তাহলে আমরা কিসে যেতে পারি? আমরা সিওসিপি তেও যাব না। আমাদের আর কি প্ল্যান ছিল যে আমরা হচ্ছে সিওসিপি দিতে পারি, আইইউএস দিতে পারি, আর হচ্ছে গিয়ে আমরা মেফেনামিক অ্যাসিড আর হচ্ছে এনএসআইডস দিতে পারি। তো যেহেতু পেশেন্ট হচ্ছে শর্টলি ম্যারিড, সে শর্ট টাইম ম্যারিড, মানে শর্টলি সে গেটিং ম্যারিড, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান টু স্টার্ট আ ফ্যামিলি। সো এই দুটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি যে আমাদের যে ট্রিটমেন্ট হচ্ছে আইইউএস হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর সেকেন্ডারি ডিসমেনোরিয়া, কিন্তু এখানে আইইউএস আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে দিব না, কারণ হচ্ছে পেশেন্ট কনসিভ করতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট প্ল্যান কি হবে? সেই ক্ষেত্রে আমার হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান মেফেনামিক অ্যাসিড। কারণ এগুলা কি, এগুলা দেখেন তার যেহেতু অনেক সিভিয়ার পেইন, তার প্যারাসিটামলে পেইন কমবে না। যেহেতু সে কনসিভ করতে চায়, তাহলে নরএথেস্টেরন এনানথ্রিন আর হচ্ছে ইনটাইট্রিয়ান সিস্টেম, এই দুটো আমরা দিতে পারবো না। আমাদের অপশন কি আছে? মেফেনামিক অ্যাসিড। ভেরি গুড। পরের কোশ্চেনটা যদি দেখি, সেম থিং, যে which one of the following statement regarding the dysmenorrhea is correct? Around 10% of experienced dysmenorrhea. No, 1%. Pain of secondary dysmenorrhea typically develop 3 to 4 days before onset of the period. Okay. Intrauterine system is the first line treatment of secondary dysmenorrhea. Okay, এটাও ঠিক আছে। তাহলে আনসার হবে এইটা। Intrauterine system is the first line treatment of secondary dysmenorrhea. ওকে, বাকিগুলো ফলস, কারণ এন্ডোমেট্রিয়াসিস ইজ দ্য কজ অফ প্রাইমারি ডিসমেনোরিয়া। নাও, এন্ডোমেট্রিয়াসিস প্রাইমারি ডিসমেনোরিয়ার কজ না। তো এখন আমরা এইটা সম্পর্কে একটু জানলাম, জানার পরে এখন যদি আমরা একটু সামারাইজ করি আমরা কি কি পাবো আমরা একটু দেখি। যদি আমরা সামারাইজ করি, ডিসমেনোরিয়ার মধ্যে আমাদের কি কি আছে? প্রাইমারি ডিসমেনোরিয়া, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। ওকে, প্রাইমারি ডিসমেনোরিয়ার মধ্যে আমরা কি পাই? প্রাইমারি ডিসমেনোরিয়ার মধ্যে আমাদের নো প্যাথোলজি, ঠিক আছে। এটা কিসের জন্য হবে? ইনক্রিজ প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন। increase prostaglandin secretion. তাহলে আমরা এটা ম্যানেজমেন্ট কিভাবে করব? ম্যানেজমেন্ট আমরা করতে পারি NSAID ইবুপ্রোফেন। একটা হচ্ছে মেফেনামিক অ্যাসিড। তো এটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়াতে আমরা কোনো প্যাথোলজি পাবো না। আমরা হচ্ছে এখানে কেন এটা প্রাইমারি ডিসমেনোরিয়া বলতেছে, কারণ হচ্ছে গিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটা বাড়ার জন্য পেইনফুল কন্ডিশন হচ্ছে এবং দ্যাট পেইন ইজ ভেরি সিভিয়ার। এন্ড এবার এটা কখন হচ্ছে? এটা হবে হচ্ছে আমাদের 1 to 2 years অফ মেনার্কি। এটা মনে রাখবেন, এটা পরীক্ষার কোশ্চেন। ওকে, এটা আমাদের পরীক্ষার কোশ্চেন। আচ্ছা, now come to secondary dysmenorrhea. There is a definitely pathology, pathological cause থাকবে। প্যাথোলজির মধ্যে কি কি থাকতে পারে আমরা যদি একটু দেখি। প্যাথোলজির মধ্যে এটা আমাদের হচ্ছে
সো দিস ইজ ইউটেরাস এবং ইউটেরাসের মধ্যে এটা আমাদের এন্ডোমেট্রিয়াম। এখন যদি এই এন্ডোমেট্রিয়াম টিস্যুটা যদি এন্ডোমেট্রিয়াম থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস, দ্যাট ইজ অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল সেল আউটসাইড দ্য ইউটেরাস। তো এটা যদি হচ্ছে ওভারিতে থাকে তাহলে আমরা বলবো হচ্ছে কি ওভারিয়ান এন্ডোমেট্রিয়াসিস অর এন্ডোমেট্রিয়ামা ফ্যালোপিয়ান টিউবে যেতে পারে, সার্ভিক্সে যেতে পারে, ইভেন আদার্স অন্য সাইডেও চলে যেতে পারে, রেকটামে চলে যেতে পারে। এটা হচ্ছে কি আমাদের এন্ডোমেট্রিয়াসিস। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা কজ। সো কজের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ফার্স্ট ওয়ান হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস। ওকে, এন্ডোমেট্রিয়াসিস পাচ্ছি। আর কি পাচ্ছি? অ্যাডেনোমায়োসিস, ভেরি ইম্পর্টেন্ট। এই পাঁচটা কজ খুবই ইম্পর্টেন্ট। অ্যাডেনোমায়োসিসটা কি? অ্যাডেনোমায়োসিসটা হচ্ছে এই এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি মায়োমেট্রিয়ামে চলে যায়, এই পাশ থেকে মায়োমেট্রিয়ামে যদি চলে যায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডেনোমায়োসিস। আর কি হতে পারে? ফাইব্রয়েড হতে পারে। ফাইব্রয়েড কিভাবে থাকতে পারে? সাবমিউকাস ফাইব্রয়েড হতে পারে। তারপর আপনার হচ্ছে গিয়ে এইদিকেও মায়োমেট্রিয়ামও হচ্ছে ফাইব্রয়েড হতে পারে, সাইডেও ফাইব্রয়েড হতে পারে। এগুলা হচ্ছে কি আমার ফাইব্রয়েড। সো ফাইব্রয়েড হচ্ছে another cause of সেকেন্ডারি ডিসমেনোরিয়া। আর কি থাকতে পারে? আইইউসিডি, আর একটা হচ্ছে লাস্ট ওয়ান পিআইডি। তাহলে আমরা কজগুলো পড়ে ফেলাম এটার সাথে, সেকেন্ডারি ডিসমেনোরিয়ার সাথে, যে এখানে হচ্ছে প্যাথোলজি থাকবে মাস্ট। প্যাথোলজিগুলো কি কি? এন্ডোমেট্রিয়াসিস, অ্যাডেনোমায়োসিস, পিআইডি, আইইউএস অর আইইউসিডি ইনসাইড অফ ইউটেরাস, একটা হচ্ছে আমার ফাইব্রয়েড। তো আইইউসিডিটা কিভাবে থাকে? আইইউসিডিটা হচ্ছে যদি আমি এখানে কোনো ডিভাইস ঢুকায় দেই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখান থেকে আমার ডিসমেনোরিয়ার পেইনটা হতে পারে। ঠিক আছে, তারপর আমাদের প্যাথোলজি চলে গেল। এখন আমরা কি করব? ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি দিব? ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে আইইউএস আমরা দিতে পারি, মিরেনা। হ্যাঁ, মিরেনা হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, যেটা হচ্ছে পেইনটা কমাবে। আর কি আমরা দিতে পারি? সিওসিপি দিতে পারি, প্রোজেস্টেরন দিতে পারি। আর কি দিতে পারি সাথে? আর হচ্ছে ব্যথার জন্য আমরা এনএসএআইডি দিতে পারি। ঠিক আছে, তো এই কয়টা জিনিস দিয়ে আমরা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া ট্রিটমেন্টটা করতে পারি। আদারওয়াইজ এরপরেও যদি হচ্ছে পেইন না কমে, দেন আন্ডারলাইন ট্রিটমেন্ট হিসাবে যদি ফাইব্রয়েড অনেক বেশি বড় হয়, ফাইব্রয়েডটা যদি বড় হয়ে থাকে এবং যেটা হচ্ছে গিয়ে ডেইলি লাইফটা হ্যাম্পার করতেছে, সাথে আরো বেশি সাইন সিমটম আছে, লাইক আপনার ডিসমেনোরিয়ার সাথে মেনোরেজিয়াও আছে, সেই ক্ষেত্রে যদি পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট থাকে, আমাদের লাস্ট অপশন হচ্ছে গিয়ে থার্ড লাইন অপশন বা ফোর্থ লাইন অপশন হচ্ছে গিয়ে আমরা সেখানে হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল সালফিঙ্গ ওফোরেক্টমি করে দেবো ইফ পেশেন্টস ফ্যামিলি ইজ কমপ্লিট। এই ছোট্ট টপিক্সটা থেকে এবং এই টেবিলটা থেকে আপনি 1 or 2 কোশ্চেন পাবেন। একটা থেকে দুইটা কোশ্চেন আপনি পরীক্ষাতে পাবেন। সিনারিও দেখিয়ে দিলাম আমি কিরকম হয়, কোশ্চেনগুলো কিরকম হয় সেটাও দেখিয়ে দিলাম। সো আশা করি এই ছোট্ট টপিক্সটা আপনারা যদি একটু মনোযোগ দেন, 5 to 10 মিনিট যদি মনোযোগ দেন, এটা খুবই ইজি একটা টপিক্স এবং এখান থেকে যখন আপনি একটা দুটা কোশ্চেন যখন আপনি কমন পেয়ে যাবেন, দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। সো আশা করি এই ছোট টপিক্সটা আপনাদেরকে ভালো লেগেছে। আরো টপিক সম্পর্কে জানতে হলে আমাদের পেজে ফলো করবেন। থ্যাংক ইউ।